Item 136, first stage ignition to missile. ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারির আগ্রাসন শুরুর পর দফায় দফায় গণহারে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত 180 শিশুসহ ইরানের 12 শতাধিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। এমন পরিস্থিতিতেই পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনারা। এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দুটি পরীক্ষামূলক রি-এন্ট্রি ভেহিকেল সহ উৎক্ষেপণটি পরিচালিত হয়। উৎক্ষেপণের পরিকল্পনা কয়েক বছর আগে থেকেই করা হয়েছিল। এটি বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় করা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে প্রশান্ত মহাসাগরীয় সময় 3 মার্চ রাত 11টার দিকে মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেন। LGM-30G মিনিটম্যান 3 নামের ব্যালিস্টিক মিসাইলটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা 10,000-এরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি ডুমসডে মিসাইল বা প্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্র নামেও অধিক পরিচিত। তবে পরীক্ষার সময় এটি নিরস্ত্র ছিল তথা কোনো ইউরেনিয়াম ছিল না। পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন অ্যাটলের একটি পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে পড়েছিল। এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি দীর্ঘকাল ধরে চলে আসা ডেটা ভিত্তিক পরীক্ষা কর্মসূচির অংশ, যার অধীনে মিনিটম্যান 3 অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা, নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে 300-টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। 576তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক্যারি রে বলেন, GT-255 এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানের মূল্যায়ন করা হয়েছে, যা দেশের পারমাণবিক ত্রয়ীর স্থলভিত্তিক অংশের প্রস্তুতি বাড়াবে। গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কমান্ডার জেনারেল SL ডেভিস জানান, পরীক্ষাটি উৎক্ষেপণ থেকে শুরু করে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।